What's up guys, it's me Iqbal Hossain and welcome to my YouTube channel Iqbal on Wheels. তো গাইজ প্রায় এক বছর আগে আমি আমার কর্পোরেট জব ছেড়ে ডেলিভারি কাজে জয়েন করেছি। ডেলিভারি ম্যানের কাজ করতে এসে আমি প্রতিদিন অনেক ইন্টারেস্টিং অভিজ্ঞতার মুখোমুখি হই। ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলেন তাহলে আজকের দিনটি শুরু করা যাক। সকাল 8টার মধ্যে আমি অফিসে এসে পার্সেল গুছিয়ে 11টার মধ্যে আমি নিকেতন চলে আসি। নিকেতন এসে আলহামদুলিল্লাহ আমার প্রথম ডেলিভারিটি সম্পন্ন করে ফেললাম। প্রথম ডেলিভারি সম্পন্ন করে আমি চলে আসলাম আমার দ্বিতীয় ডেলিভারিতে। আমার দ্বিতীয় ডেলিভারিটি ছিল আমাদের সকলের পরিচিত বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান সাহেবের বাড়িতে। আমি হাউসে ঢুকে সিকিউরিটি আঙ্কেলকে বললাম কোন ফ্ল্যাটে যাব। তো সিকিউরিটি আঙ্কেল ইন্টারকমের মাধ্যমে কল করে কনফার্ম করে আমাকে যাওয়ার অনুমতি দিল। তো আমি চলে আসলাম ফ্ল্যাটে এসে পার্সেলটা আমি দিলাম, দিয়ে আমি পেমেন্টের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম। তারপর কিছুক্ষণের মধ্যে ওনারা আমাকে পেমেন্ট করে দেয় এবং পেমেন্ট নিয়ে আমি নিচে চলে আসি। এরপর আমি চলে যাই আমার পরবর্তী ডেলিভারিতে। আমার পরবর্তী ডেলিভারি ছিল তার পাশে বিল্ডিংয়েই। সেখান থেকে আমি ডেলিভারিটি কমপ্লিট করে আমি চলে আসি তার পরের বিল্ডিংয়ে। সেখানে এসে আমি দেখলাম যে আমার যে ডেলিভারি ছিল যে ম্যামের, ওই ম্যাম বের হয়ে যাচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ সাথে সাথে পেয়ে গেলাম, না হলে একটু প্রবলেম হতো। তো ম্যাম বাসার সামনে চেক করে ম্যামের পছন্দ হয়নি, তাই উনি ডেলিভারি চার্জ পে করে রিটার্ন করে দিয়েছে। এবং আমার পরের অর্ডারটি ছিল তার পাশের বিল্ডিংয়ে, সেটাও আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম। আলহামদুলিল্লাহ 6 নম্বর ওডে আমি ডেলিভারি কমপ্লিট করে সেখান থেকে পেমেন্ট নিয়ে চলে আসি 8 নম্বর ওডে রূপায়ণ গার্ডেনে। তো একজন ম্যাম একটি বড় গাছ অর্ডার করেছিল, আলহামদুলিল্লাহ সেটাও ডেলিভারি করে ফেললাম। রূপায়ণ গার্ডেনের পাশে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্টের শুটিং হয়। এরপর আমি চলে আসি 205/3-এ। 205/3-এ আমার দুটি পার্সেল ছিল। তো কাস্টমারকে কল করার পরে উনি বলল যে উনি বাসায় নাই, পার্সেলটা নিচে রেখে দিতে এবং পেমেন্ট আমরা অফিস থেকে নিয়ে নিতে। 8 নম্বর ওডে আমি ডেলিভারি কমপ্লিট করে চলে আসি 9 নম্বর ওডে 112 নম্বর হাউসে। সেখানে আমার একটি পার্সেল ডেলিভারি ছিল, সেটা দিয়ে আমি চলে আসি 8 নম্বর ওডে 70 নম্বর হাউস সি ব্লকে। সেখানে আঙ্কেল একটি পার্সেল উপরে নিয়ে গিয়েছিল, সেটাও ম্যাম ডেলিভারি চার্জ পে করে রিটার্ন করেছে। সেখান থেকে আমি রিটার্ন চার্জ এবং পার্সেলটি নিয়ে আমি চলে আসি 10 নম্বর ওডে। 10 নম্বর ওডে আমার বেশ কিছু পার্সেল ছিল এবং রূপায়ণ গার্ডেনের একজন ম্যাম বলেছিল টিআইসি বিল্ডিং থেকে একটি পার্সেল রিসিভ করবে, তো সেখানেও আমার যেতে হবে। তো যথারীতি আমি 10 নম্বর ওডে 89 নম্বর হাউসের পার্সেলটি আঙ্কেলকে দিয়ে আমি চলে যাই টিআইসি বিল্ডিংয়ে। কারণ এই বিল্ডিংয়ের পার্সেল সিকিউরিটি আঙ্কেলের উপরে নিয়ে যায় এবং ওনারাই পেমেন্ট নিয়ে আসে। টিআইসি টাওয়ারে আমার যে পার্সেলটি ছিল, ম্যামকে আমি কল দিলাম নিচে নামার জন্য। তো ম্যাম বললো আমাকে অপেক্ষা করতে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পরেই ম্যাম আসলো। আসার পরে ম্যাম পার্সেলটা রিসিভ করে আমাকে পেমেন্টটা দিল, প্লাস সাথে উনি আমাকে আরও প্রায় 20 টাকা টিপস দিয়েছে। টিএসসি বিল্ডিং থেকে আমি পার্সেলটি ডেলিভারি কমপ্লিট করে আমি চলে আসি আবার 10 নম্বর রোডে। সেখান থেকে আমার যে পেমেন্টটা ছিল সেই পেমেন্টটা নিতে চলে আসলাম। পেমেন্টটা নিয়ে আমি চলে আসি 8 নম্বর রোডে। 8 নম্বর রোডের এই হাউসে জনপ্রিয় অ্যাক্ট্রেস মেহজাবিন চৌধুরী আপু এবং ডিরেক্টর আদনান আল রাজীব ভাইয়া বসবাস করেন। তাদের সাথে আলহামদুলিল্লাহ আমার প্রায় দেখা হয় তাদের পার্সেল ডেলিভারি করতে আসলে। তো আজকে তাদের বাসা পার্সেল ছিল না, আজকে অন্য বাসা পার্সেল ছিল। তো আমি এসে সিকিউরিটি গার্ডকে ফ্ল্যাট নাম্বারটা বললাম এবং উনি কল দিয়ে কনফার্ম করার পরে আমাকে যাওয়ার অনুমতি দিল। তো আমি উপরে গেলাম। উপরে যেতে যেতে আমি অনেক কিছুই লক্ষ্য করলাম, বা এই বিল্ডিংয়ে আসলে অনেক কিছুই দেখতে ভালো লাগে। পুরো বাসাটি অনেক সুন্দরভাবে পরিপাটি করে গোছানো। তো আমি লিফট আসার জন্য অপেক্ষা করছি আর আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো কিছুক্ষণের মধ্যে লিফট চলে আসে এবং আমি লিফটে উঠে যাই। লিফটে উঠে আমি আমার যে কাঙ্ক্ষিত ফ্লোর সেটা প্রেস করে দেই। কিছুক্ষণের মধ্যেই আমার যে কাঙ্ক্ষিত ফ্লোরে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন
ফ্ল্যাটগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো, পরিপাটি করা। প্রতিটি ফ্ল্যাটই এরকম সুন্দরভাবে গোছানো। আমি পার্সেলটি ফ্ল্যাটে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম পেমেন্টের জন্য, এবং আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। সিঁড়ির রুম থেকে বাইরে যে ভিউটা, সেটা খুব সুন্দর লাগছিল। এখানে আসলে কখনো বোরিং ফিল হয় না। এর মধ্যেই আমি আমার পেমেন্টটি পেয়ে যাই। পেমেন্টটি পেয়ে আমি লিফটে উঠে যাই নিচে নামার জন্য। আমি আমার যে কাঙ্ক্ষিত গ্রাউন্ড ফ্লোর প্রেস করে দিই। নিচে নেমে আমি সেন্সরে পাঞ্চ করে আমি সেখান থেকে বের হয়ে আসি আমার পরবর্তী ডেলিভারির জন্য। আমার পরবর্তী ডেলিভারিটি ছিল 4 নম্বর রোড, বি ব্লক, 94 নম্বর হাউসে, মসজিদের পাশে। এখান থেকে আমি ডেলিভারি কমপ্লিট করে আমার নিয়ত আছে ইনশাল্লাহ আমি জোহর নামাজ আদায় করব। তো কিছুক্ষণের মধ্যে এখানে আমার ডেলিভারি কমপ্লিট হয়ে যায়। আমি মসজিদে চলে আসি নামাজ আদায় করার জন্য। আমি মসজিদে জোহর নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। মসজিদে জোহর নামাজ আদায় করে আমি চলে আসি 2 নম্বর রোড, বি ব্লকে, 35 নম্বর হাউসে। আমার একটা পার্সেল ছিল, সেটা আমি কমপ্লিট করলাম। এরপর আমি চলে আসি 40 নম্বর হাউসে। এই হাউসে আমার আরেকটি পার্সেল ছিল, সেটাও ডেলিভারি কমপ্লিট করলাম। ডেলিভারি কমপ্লিট করে আমি চলে আসি 2 নম্বর রোড, এ ব্লকে। আমার 8 নম্বর রোডে যে স্যার বলেছিল অফিস থেকে পেমেন্টটা সংগ্রহ করার জন্য, তো আমি ওনার অফিসের নিচে দাঁড়িয়ে আছি। উনি কিছুক্ষণের মধ্যেই আসলো এবং পেমেন্ট দিল, সাথে 40 টাকা আমাকে টিপস দিল 2বার আসার জন্য। 113 নম্বর হাউস, ব্রাক অফিসে ডেলিভারি কমপ্লিট করে চলে আসলাম 109 নম্বর হাউসে। যথারীতি আঙ্কেলকে ফ্ল্যাট নাম্বার বললাম। আঙ্কেল ইন্টারকমে কথা বলে আমাকে উপরে যাওয়ার অনুমতি দিল। আমি উপরে আসলাম, ম্যাডামকে পার্সেলটি চেক করার জন্য দিলাম, এবং সিঁড়ির রুম থেকে বাইরে যে প্রাকৃতিক মনোরম দৃশ্য, সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপর ম্যাম জানালো যে উনি যে পার্সেলটি অর্ডার করেছে, উনি এটা এর আগেও একবার নিয়েছিল, তো এখন উনি এটা আর রিসিভ করবে না। এরপর আমি চলে আসি 98 নম্বর হাউসে। স্যার দেশের বাইরে ছিল। আমাকে বলল যে ওনার ফ্ল্যাটের সামনে পার্সেলটা রেখে যেতে। আমি ওনার ফ্ল্যাটের সামনে পার্সেলটি রেখে চলে আসি। আমার প্রতি ওনার বিশ্বাস দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে এক এরিয়াতে কাজ করার এটাই একটা সুবিধা। অনেক দিন যাবৎ একটা এরিয়াতে কাজ করার ফলে অনেক কাস্টমারই পরিচিত, অনেক বলতে ম্যাক্সিমাম কাস্টমারই এখন আমার পরিচিত। সেজন্য তারা খুব সহজেই আমাকে বিশ্বাস করতে পারে। তো 2 নম্বর রোডে আমি ডেলিভারি কমপ্লিট করে চলে আসলাম 1 নম্বর রোড, এ ব্লকে। 1 নম্বর এ ব্লকে আমার 2টি পার্সেল ছিল। আমি আলহামদুলিল্লাহ 2টি পার্সেলই ডেলিভারি করলাম। ডেলিভারি করে আমি চলে আসি 1 নম্বর রোড, বি ব্লক, 8 নম্বর হাউসে। সেখানেও আমার একটি পার্সেল ছিল, আমি সেটাও আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ এই ডেলিভারিটি শেষ করার সাথে সাথে আজকে আমার কাজ কমপ্লিট হলো। তো গাইস, আজকে আমার টোটাল পার্সেল ছিল 48টা। এর মধ্যে আমি ডেলিভারি করেছি টোটাল 46টা। তো আমাদেরকে পার পার্সেল কমিশন দেওয়া হয় 25 টাকা করে। 46টা পার্সেল ডেলিভারি করে আমি পেয়েছি 1150 টাকা, প্লাস আমি টিপস পেয়েছি 350 টাকা। আজকে সারাদিন আমার ইনকাম হয়েছে 1500। আমি সকাল 8টা বাজে অফিসে এসেছি, 11টা থেকে আমি ডেলিভারি স্টার্ট করেছি, এবং আমার 4:30-এর মধ্যে আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গিয়েছিল। তো আমি এখন হিসাব ক্লোজ করে বাসায় যাচ্ছি। তো অবশ্যই জানাবেন আজকে আমার জার্নিটা কেমন ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে সারাদিন থাকার জন্য। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।